নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। আমাদের আজকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে আপনারা সবাই জানেন যে কলকাতা আরজিকর মেডিকেল কলেজে একটি ঘটনা গতকাল ঘটে গেছে এবং মর্মান্তিক ঘটনা, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা সবাই অত্যন্ত ব্যথিত, দুঃখিত এবং এর জন্য এই প্রতিবাদ করার ভাষা আমাদের হারিয়ে ফেলেছি। এমন কুরুচিকর এমন দুর্ঘটনা ঘটেছে, এমন দুর্ঘটনাই বলবো, এরকম তো হয় না। আমার জীবনে আমি এরকম দেখিনি, এরকম হসপিটালের মধ্যে এইরকম ঘটনা, ডাক্তারের অত্যাচার এবং হত্যা, এটা আমরা দেখিনি। এই প্রথম আমরা দেখলাম। আমরা আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজের তরফ থেকে, আমাদের সমস্ত ডাক্তার, আমাদের জুনিয়র ডাক্তারদের তরফ থেকে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। আমরা একটা প্রতীকী প্রতিবাদ জানাচ্ছি। আমাদের ডাক্তারবাবুরা, আমাদের জুনিয়র ডাক্তাররা, আমাদের ইন্টার্নরা, আমাদের হাউস স্টাফরা আমাদের সঙ্গে আছে, আমাদের পিজিটিরা আমাদের সঙ্গে আছে। আমরা আমাদেরও নিরাপত্তা চাইছি। নিরাপত্তার জন্য আমরা কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছি। কিছু সিসিটিভি লাগানো হয়েছে, এক্সট্রা অ্যাডিশনাল কিছু সিসিটিভি লাগানো হয়েছে, কিছু সিকিউরিটি বাড়ানো হচ্ছে। আমরা পুলিশ প্রশাসনের কাছে রিকোয়েস্ট করেছি, আবেদন রেখেছি, যাতে আমাদের এখানে আমাদের রাত্রিবেলা, বিশেষ করে রাত্রিবেলা রাত 8টার পর থেকে একটু পেট্রোলিং বাড়ানো হয়। সেটা আমরা আমাদের পুলিশ প্রশাসনের সর্বোচ্চ স্তরে রিকোয়েস্ট করেছি। আজকে প্রিন্সিপাল সেক্রেটারি স্যার আমাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন এবং উনি আমাদের এই বার্তাটা উনি আমাদের দিয়েছেন। আমরাও ওনার কাছে জিজ্ঞাসা করেছিলাম, স্যার আপনারা উপর থেকে একটু পাঠিয়ে দিন বার্তা, যাতে আমাদের এখানে পুলিশ পেট্রোলিংটা একটু ঘন ঘন হয়, একটু পুলিশের সহায়তা যেন আমরা পাই। উনি সেটা আমাদের আশ্বাস দিয়েছেন। উনি বলেছেন এটা আমরা সর্বতভাবে চেষ্টা করবো যাতে বাড়ানো যায়, এবং উনি সিসিটিভি বাড়ানোর কথাও বলেছেন এবং কাজ ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে। এবং আমরা নিরাপত্তার স্বার্থে একটা দিকের গেট আমরা এখন এই মুহূর্তে বন্ধ করে দিলাম। শুধুমাত্র নিরাপত্তার স্বার্থে, আমাদের স্টুডেন্টদের নিরাপত্তার স্বার্থে, আমাদের নিজেদের নিরাপত্তার স্বার্থে, যারা এখানে কাজ করে ডাক্তারদের নিরাপত্তার স্বার্থে হসপিটালের যে গেটটা আছে আমাদের এর দিকে, স্টেশনের দিকে, সেটা আপাতত টেম্পোরারি বন্ধ করা হলো। পরবর্তীকালে আমরা আবার বৈঠক করে বসে আলোচনা করে ওটা খোলা যাবে কিনা সেটা আমরা ডিসিশন নেব। বাইরের লোকজন অনেকে ঘোরাফেরা করে, যাদের এখানে প্রয়োজন নেই, গাঁজার আসর বা মদের আসরও বসা, এরকম না, এরকম তো ঘটনা ঘটছে। এটার জন্যই তো আমরা পুলিশ প্রশাসনকে রিকোয়েস্ট করেছি। আমাদের সিকিউরিটিকেও আমরা একটা ভালো খবর যে আমরা সামনে সোমবার থেকেই আরও 35 জন নতুন সিকিউরিটি স্টাফ পাচ্ছি, 10 জন মহিলা, আরও 25 জন পুরুষ সিকিউরিটি গার্ড পাচ্ছি। আমরা তাদেরকেও ডিপ্লয় করছি, কিন্তু তার মধ্যেও আমাদের নিজেদের সতর্ক থাকতে হবে, নিজেদের সজাগ থাকতে হবে। খালি পুলিশ প্রশাসনই খালি করবে তা না, আমরা নিজেদের সতর্ক এবং সজাগ না থাকলে এই যে মদ গাঁজার আসর বসছে বলছেন, আপনি দেখুন আমাদের 1200 পেশেন্ট ভর্তি থাকে। আমাদের এই হসপিটাল টারশিয়ারি কেয়ার লেভেল হসপিটাল, এই রাজ্যের সর্ব জায়গা থেকে এখানে হসপিটালে পেশেন্ট আসে এবং আমাদের সে তার পরিষেবা দিতে হয়। নইলে বাচ্চা একটু আগে একটা বাচ্চা গেল, দেখলেন কী অবস্থা। তাদের বাচ্চা, শিশু থেকে বয়স্ক সবাইকেই আমরা পরিষেবা দিতে বাধ্য এবং দিই। আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে 1200 পেশেন্ট থাকে, তার সঙ্গে যদি 2 জন করে পেশেন্ট পার্টি থাকে, সেখানে 2400 পেশেন্ট পার্টি থাকে। সেই জন্য এখানে বাইরে বহিরাগত আসে এবং বহিরাগত যে তাদের মনের মধ্যে কি আছে, তারা কেউ ভালো কেউ মন্দ হতে পারে। তাও আমি সেই জন্য সিসিটিভি ক্যামেরা যেমন বাড়ানো হয়েছে, আমি পুলিশ প্রশাসনকে যেমন বলেছি, তেমনি আমাদের সিকিউরিটিও বাড়ানো হচ্ছে। এবং আমি সর্বোপরি সবাইকে রিকোয়েস্ট করেছি, সবাই নিজেরা সতর্ক এবং সজাগ থাকবেন। কোথাও যদি এরকম ঘটনা ঘটে থাকে, এরকম অসামাজিক কাজ হয়ে থাকে, সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে স্টেপ নেওয়ার চেষ্টা করব। মেডিকেল কলেজ চত্বরে চারিদিকে ঝোপ জঙ্গলে ভর্তি আছে এখন। রাতের লাইটও কম থাকে বিভিন্ন জায়গায়। আপনাদের স্টুডেন্টরাও তারা যাতায়াত করে, তারাও জানে না, সেটাও আমরা অ্যাড্রেস করেছি। সেটা আমার এমএসভিপি সাহেবকে আমি রিকোয়েস্ট করেছি, যাতে এটা একটা স্পেশাল ড্রাইভ দিয়ে সব ঝোপ জঙ্গল কাটা হয়। আর একটা হাইমাস ল্যাম্প কিন্তু কানেকশান কাটা হয়েছিল জলের জন্য, সেটাও ইমিডিয়েটলি যাতে কানেকশান দিয়ে দেওয়া হয় সেটাও আমরা বলেছি পিডব্লিউডি ইলেকট্রিক্যাল। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরও নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।